ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের প্রশ্নের আলোকে করা হয়েছে। আমি প্রশ্নের অ্যান্সারটি দেব। আমার প্রশ্ন ছিল, যারা ওসিডির জন্য চিকিৎসা নিচ্ছে বা অন্যান্য মানসিক সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছে, তাদের চিকিৎসা পরবর্তী অভিজ্ঞতা কি হয়? আমি ডাক্তার দেখাতে ভয় পাচ্ছি, কী করব বুঝতে পারতেছি না। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যারা মানসিক সমস্যার জন্য চিকিৎসা নিতে আসেন, তাদের বিভিন্ন রকমের মিথ বা ভুল ধারণা থাকে এবং যার প্রেক্ষিতে তারা কিন্তু এই চিকিৎসা নেওয়া থেকে নিজেদেরকে ধরে রাখেন এবং এইটা যেমন ইনিশিয়াল পর্যায়ে তারা হয়তো বা একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন তৈরি হয় এবং তারা ভালো থাকেন, কিন্তু একটা সময় হয়তোবা তার মানসিক সমস্যা ছিল না, যেটা হলো একজন প্রফেশনাল সাইকোলজিস্ট বা সাইকাটিস্টের কাছে গেলে প্রথমে ইনিশিয়াল ডায়াগনোসিস করে তাকে কিন্তু বুঝতে পারতো বা বুঝতে পারতো। কিন্তু সে এই যে ভয়টি পাচ্ছে, তার প্রবলেমটি কিন্তু থেকেই যাচ্ছে বরাবর। এটা থাকতে 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 একটা সময় দেখা যায় এটা খুব সিভিয়ার একটা ডিসঅর্ডার হয়ে গেছে। তখন কি হয়? তখন এখান থেকে ফিরে আসতে তার অনেক সময় লাগে। হয়তো বা আজকে যে সমস্যাটা আপনার হয়েছে সেটা হয়তো বা আপনার 2 মাস বা 3 মাসের ভিতরেই কিন্তু আপনি কমে নিয়ে আসতে পারেন যদি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান। কিন্তু আপনার সমস্যাটা আপনি জিমিয়ে রেখেছেন, ভয় লাগছে। কাউন্সেলিং বা সাইকোথেরাপি, বাবা এটা কি? মেডিসিনের চিকিৎসা, সেটা খেলে আবার সাইড এফেক্ট আছে কিনা? আপনি আস্তে আস্তে পিছিয়ে পড়বেন এবং এই রোগটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কারণ আমাদের ব্রেনের যে সমস্যা, প্রপার যদি ট্রিটমেন্ট না হয়, এটা কিন্তু বৃদ্ধি পায়, অনেক অনেক বৃদ্ধি পায়। তাহলে আপনি জানতে চাচ্ছেন যে পরবর্তীতে তাদের অভিজ্ঞতা কী। আমি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট, আমি অনেক দিন ধরে এই প্রফেশনে রয়েছে। আমার অভিজ্ঞতা বলবো, যারা কাউন্সেলিং নেয়, আমি ইনিশিয়ালি বলি আপনি একবারে 6টা বা 8টা সেশন নেবেন। ছয় 6টা বা 8টা সেশনের যে সেশনগুলো হয়ে গেল, তারপর আমি আপনার কাছ থেকে ফিডব্যাক নেব যে আপনি যখন প্রথম সেশনে আসলেন তখন আপনার অনুভূতি, চিন্তা, আচরণগুলো কীরকম ছিল, আপনি কিসের জন্য আসছিলেন। আজকে ঠিক 6টা সেশন বা 8টা সেশন পর আপনি কেমন আছেন? আমার অভিজ্ঞতা হলো এই 6টা বা 8টা সেশনে তারা পজিটিভ ফিডব্যাক দেয়। কারণ যারা 6টা বা 8টা সেশন নিতে পারে বা নিতে চায়, তাদের সাথে একটা সম্পর্ক ওইভাবে তৈরি হয়েছে, তারা কিছু না কিছু পেয়েছে দেখে কিন্তু আসে। এরপর কতগুলো সেশন লাগবে সেটা কিন্তু নির্ভর করবে আসলে তার ধরনের অনুযায়ী। সে একটা একটা ইস্যু নিবে, ওই একটা একটা ইস্যু নিয়ে আমরা চিকিৎসা দিব বা কাউন্সেলিং করাবো। এবং একটা সময় কিন্তু সে বুঝতে পারবে যে তার অবস্থানটা আগে কী রকম ছিল, এখন কীরকম আছে। আমরা নিয়মিত আশা করবে পরবর্তীতে বিভিন্ন রকমের ফিডব্যাক আমরা আমাদের চ্যানেল বা অন্যান্য মাধ্যমে আমরা জানাবো। এখন আপনি, অনেকের ভিতরে থাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, সেই জিনিসটা কি? এটা তো কঠিন বিষয় মনে হচ্ছে। আমাকে কি শক থেরাপি দিবে নাকি? বা আমাকে ওই দিন একজন বলতেছিল এটা কি ডিএনএস টেস্টের মতো কিছু নাকি? আসলে এটা ভুল ধারণা। কাউন্সেলিং বা সাইকোথেরাপি হচ্ছে টক থেরাপি, মানে কথা বলার মাধ্যমে চিকিৎসা। এখন এটা কিন্তু অনেকেই তো হয় যে তাহলে তো অন্য মাধ্যমে কথা বলে আমি তো চিকিৎসা নিতে পারি। নো, ওইটা আর এটা আলাদা। কাউন্সেলিং বা সাইকোথেরাপি কিন্তু মেডিকেল টার্ম, এটা মনে রাখবেন। এটা হলো কাউন্সেলিং, ওই যে ছেলেকে বাবা বোঝায়, এটা না। কাউন্সেলিং মানে কথা বলে শেখানো, সেটা না। এখানে যেটি হয় যে আপনার কথাগুলো শোনা, এখানে বিভিন্ন রকম বিষয় থাকে। আমরা যারা কাউন্সেলিং সাইকোলজি প্র্যাকটিস করি, আমাদের অনেক বছরের একটা জার্নি থাকতে হয়, 8 বছর 10 বছর, তারপর ট্রেনিং নিতে হয়, ট্রেনিং করতে হয়, মেডিকেল সিটিংয়ে কাজ করতে হয়, নিয়মিত পেশেন্ট দেখতে হয়, সুপারভিশনে থাকতে হয়, পড়াশোনা করতে হয়। তো এটা একটা বড় একটা জার্নি। অনেক ক্ষেত্রে রিসার্চও করতে হয়। যেমন আমার ক্ষেত্রে যেমন এই যে এমইএসটির ওপরে আমরা যে রিসার্চটি করছি, বর্তমানে চলছে। মানসিক রোগের ক্ষেত্রে আপনারা যারা ওসিডিতে ভুগছেন, পিটিএসডি বা ডিপ্রেশনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এটা কিন্তু 2 বছর ধরে যে কন্টিনিউয়াসলি চলতেছে এবং এটা আমরা শেষও করব এবং এই চিকিৎসা পদ্ধতি আপনারা সবাই পাবেন আশা করি। সো এইরকম একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয় আমাদের। সুতরাং আপনারা নিজেরা কনফিউজড না হয় আপনি চিকিৎসায় আসবেন। সাইকোথেরাপি বা কাউন্সেলিং খুবই সিম্পল। আপনার কথা বলা, আপনি শুনবে, খুব ভালো একটা সম্পর্ক তৈরি করে এবং সেটি হলো কনফিডেন্সিয়াল, গোপন থাকবে। আপনি অবশ্যই কাউকে এই কথাগুলো বলবেন, আপনার সাথে যে কথাগুলো থাকবে। সুতরাং চিকিৎসাটি খুব সহজেই পেতে পারবেন এই ক্ষেত্রে। এবং আমরা যেটা বলি যে এই যে মেডিসিনের যে চিকিৎসাটি, সেটিও খুবই সিম্পল। আপনি যদি মানসিক সমস্যা হয় আপনি চিকিৎসাটি নেবেন, আর যদি না নেন তাতে আপনার ব্রেনের যে ক্ষতিগুলো হবে সেটি হয়তো বা পরবর্তীতে শুধুমাত্র ওষুধ দিয়েও কিন্তু হয়তো সমাধান করা যাবে না, যেটা হলো প্রথম যদি আসতেন তখন যেটা করা যেত। সুতরাং আপনারা মনে রাখবেন যে আপনি মানসিক সমস্যার যে কোনো সমস্যার ক্ষেত্রে একজন সাইকাটিস্ট অথবা একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছেই যাবেন, অন্য কারো কাছে না। কোথাও কাছে গেলে হয়তো আপনাকে ওষুধ দিবে বা আপনাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবে। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটা ওইভাবেই থেকে যায়, সমস্যাটি সমাধান হয় না। একজন সাইকাটিস্ট, একজন মেডিসিন স্পেশালিস্ট, সাথে সাথে অনেক ক্ষেত্রে তারা কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপির কিছু কিছু বিষয় তারা কিন্তু হাইলাইটসও করে। সুতরাং আপনি যেখানেই থাকেন
সেটা ঢাকাতে থাকলে তো খুবই ভালো, আলাদা আলাদাভাবে প্রফেশনাল পাবেন। ঢাকার বাইরে থাকলেও আপনারা পাবেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটু খোঁজ করতে হবে যে আসলে কোথায় আছে। যদি নাও থাকে আপনারা অনলাইনে নেবেন। আমার কথা থাকবে, আমার রিকোয়েস্ট থাকবে, আপনার মানসিক রোগ বা মনের রোগ যা কিছুই হোক না কেন, আপনি যদি নিজে ডিল করতে না পারেন, একটু আপনি এই হেল্পটা নেন কোনো একজনের কাছ থেকে। এবং সেক্ষেত্রে যদি আপনার ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমও থাকে, সেটিও আপনার ওই যে কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে জানান যে আমি একটা বা দুটো সেশন নিতে চাচ্ছি, আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। সেক্ষেত্রে ওই একটা বা দুটো সেশনই আপনাকে হয়তোবা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবে বা এমনভাবে কথা বলবে, আপনি হয়তোবা ওটা দিয়েও আপনি পরবর্তীতে কী করণীয় সেটা আপনারা বুঝতে পারবেন। তো আশা করি আমার এই যে প্রশ্নের অ্যান্সারটি আপনারা পেয়েছেন। সবার জন্য শুভকামনা থাকবে এবং আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। ধন্যবাদ। সালামু আলাইকুম।